টেস্ট শেষ, এবার শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ। বেশ শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে মিরাজরা। ওপেনিং এ রয়েছে মধুর সমস্যা, অন্যদিকে পেস অ্যাটাকিং এ মুস্তাফিজ তাসকিনদের নিয়ে শক্তিশালী দল পাচ্ছে টাইগাররা। কবে ও কেমন একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের দারুণ সূচনা করেও দ্বিতীয় ম্যাচে লজ্জাজনক ব্যবধানে হেরেছে শান্তর দল। তবে দলের নতুন ক্যাপ্টেন মিরাজের নেতৃত্বে বেশ শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে পারে টাইগাররা। ওপেনিং পজিশনে দেখা যেতে পারে দুই বাঁহাতি তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনকে। দুজনেই সাম্প্রতিক ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক। তাদের পর ইনিংসকে গুছিয়ে নেওয়ার দায়িত্বে থাকবেন অভিজ্ঞ লিটন দাস। চারে থাকবেন দলের নির্ভরযোগ্য ব্যাটার নাজমুল হোসেন শান্ত, আর পাঁচে আত্মবিশ্বাসী তাওহিদ হৃদয়। ছয়ে উইকেটরক্ষক হিসেবে জায়গা পেতে পারেন জাকের আলী, যিনি ফিনিশিংয়ে ভরসা দিতে পারেন। অলরাউন্ডার হিসেবে মেহেদী হাসান মিরাজ থাকবেন একাদশে। স্পিন বিভাগে দেখা যেতে পারে তরুণ রিশাদ হোসেনকে, যিনি লেগ স্পিন দিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলতে পারেন। পেস আক্রমণে থাকবে ত্রিমুখী আগুন, তাসকিন আহমেদের গতি, মুস্তাফিজুর রহমানের কাটার আর তানজিম হাসান সাকিবের ধারালো বাউন্সার। সব মিলিয়ে এক তরুণ অভিজ্ঞ সমন্বয়ের দল নিয়ে লড়তে নামছে টাইগাররা। 2রা জুলাই মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ। তার আগেই দল গোছানোর প্রস্তুতি প্রায় শেষ। এখন অপেক্ষা কেবল মাঠের লড়াইয়ের। এই সিরিজে বড় পরীক্ষা মেহেদী হাসান মিরাজের জন্য, কেননা নতুন ক্যাপ্টেন্সির ভার উঠেছে তার কাঁধে। অন্যদিকে দলের অন্যতম সেরা ব্যাটার নাজমুল হোসেন শান্ত মানসিকভাবে খুব বেশি ভালো অবস্থানে নেই। তাছাড়া এই মুহূর্তে খুব একটা ভালো অবস্থানে নেই ওয়ানডে দল। বেশ ছন্দে আছে শ্রীলঙ্কা দল। সব মিলিয়ে 2রা জুলাই বেশ শক্ত পরীক্ষা দিতে মাঠে নামছে টাইগাররা।